অল পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে তৌরিতের একজন হাফেজ জি আছে। আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বড় কিতাব দিয়েছিলেন, সেটার নাম হলো ইনজিল। সেই ইনজিল বর্তমানে যেটাকে বাইবেল বলা হয়। আজকের গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান যারা পৃথিবীতে মাতবরি করে, আজকে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতেছেন, ইলেকশনে পাস করেছেন, এই জন্য সারা পৃথিবী ওরই সর্বনাশ। ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কোনো আলোচনা নাই। ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার ধর্ম খ্রিস্টান, তারা ইনজিল কিতাবের দাবিদার। আজকে কানাডার ধর্ম খ্রিস্টান, ইউরোপের ধর্ম খ্রিস্টান, ইংল্যান্ডের ধর্ম খ্রিস্টান, পৃথিবীর বিশাল একটা অংশ জুড়ে তারা আছেন। পৃথিবী চলে না ডলার ছাড়া, ডলারের মালিক তারা। পৃথিবী চলে না অস্ত্র ছাড়া, অস্ত্রের মালিক তারা। মাতবরের মালিক তারা, ক্ষমতার মালিক তারা। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন আর জো বাইডেন বলেন, গোটা পৃথিবীতে মাতবরি করে। চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা যেই নবীর দাবিদার, যেই কিতাবের দাবিদার, বাবার বেটা হইলে ইনজিলের একটা কপি দেখাও। আছে যে ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, সেটার কপি দেখাইতে পারবে না। গোটা পৃথিবীর জমিনে বলেন তো দেখি, ইনজিলের হাফেজ আছে কয়জন? ডলার আছে হাফেজ নাই, অস্ত্র আছে হাফেজ নাই, ক্ষমতা আছে হাফেজ, মাতবরি আছে হাফেজ নাই। আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, দিনমজুরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। বিশাল বড় অট্টালিকার মালিক, সেই অট্টালিকার মালিক যিনি, তিনি কিন্তু কোরআন শরীফ পড়ে না, কোরআনের পড়া জানেও না। তার সন্তানরাও কোরআন শরীফ জীবনে দৈরেও দেখে নাই, সয়েও দেখে নাই, কিন্তু তার বাসার দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আছে না নাই? তুমি বিশাল বড় অট্টালিকার মালিক হয়েছ, তুমি কোরআনের খেদমত করবা না? তোমার দারোয়ানের দ্বারা কোরআনের খেদমত করে আল্লাহ পাক কোরআনকে পৃথিবীতে জিন্দা রাখবেন। আছে কিনা বলেন? গোটা পৃথিবীতে ইনজিলের একজন হাফেজ নাই। শুধু তাই না, আমার কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষা। পৃথিবীর কোথাও নাই তো। আছে? কোথায় আছে? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, কাতার কুয়েতের ভাষা আরবি, মিডল ইস্টের বিশাল একটি অংশের ভাষা আরবি। আমার কোরআনের ভাষা তার আরবি ভাষায় কথা বলে। আর এই কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় কোরআন মানে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীরই কোথাও দেখাও। আছে? আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আসছে। কয় বছর? 500 বছর পরে রাসূল পৃথিবীতে আইসা দেখলেন মানুষগুলি বুতের পূজা করে। ঈসা আলাইহিস সালাম বুতের পূজা করত? বুতের পূজা শিক্ষা দিয়েছেন। রাসূল আইসা দেখলেন শুধু বুতের পূজা করে না, বাইতুল্লাহর ভিতরেও মূর্তি লাগাইছে। বাইতুল্লাহর বাহিরে 360টা লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে। তারা বুতের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে। এটা কি ঈসা আলাইহিস সালামের আদর্শ? জি। রাসূল মাত্র 500 বছর পরে পৃথিবীতে আইসা দেখলেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ অস্তিত্ব নাই, তার শিক্ষা, সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার কোনো কিছুই অবশিষ্ট নাই, সব শেষ করে দিয়েছে। মানুষগুলি এমন বর্বরতায় পৌঁছে গেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? যে শেষ ওয়াজ এটাই শেষ, লয়া বাড়ি যায়। আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? হ্যাঁ, 1450 বছর আমার নবী পৃথিবীর থেকে চলে গেছে। আমার নবী ফজরের নামাজ রেখে গেছিলেন 4 রাকাত, এখন আছে কয় রাকাত? হ্যাঁ, আসরের নামাজ রাসূল রেখে গেছিলেন 8 রাকাত, এখন বোধ রয়েছে 3 রাকাত। কয় রাকাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাকাতে 2টা সেজদা করতেন। হুজুর সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা কইতেন, এখন বোধ পরিবর্তন হইয়া শুধু সুবহানাল্লাহ। জি জি জি। মাথায় টুপি দেওয়ার সুন্নত রাসূল রেখে গেছে, এখনো আছে। যে মসজিদে যাওয়ার সময় ডান পাও রাসূল রেখে গেছিলেন, এখনো আছে।
বাথরুমে যাওয়ার সময় বাম পাও রাসূল রেখে গেছিলেন, এখনো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনার চাইতে আদনা সুন্নত 1450 বছর আগে সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই, যুগের পরিবর্তন হয়েছে। আর এই বাংলাদেশ তো নতুন বাংলা হয়েছে, সোনার বাংলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ হয়েছে, আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি, হয়েছে কোনো পরিবর্তন। এই জন্য অনেক সময় বলে থাকি, শুরু সময় যখন মক্তবে পড়তাম আজকের থেকে 50-55 বছর আগে, তখন মক্তবের কারি হিসাবে পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায়? টাট্টি। টাট্টি কোন জায়গায়? টাট্টি। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, এর কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? টাট্টিতে যাওয়ার সময় ছিল বাম পা, ওয়াশরুমে যাওয়ার সময় আরে টাট্টি বাথরুমে পরিণত হতে পারে, ওয়াশরুমে পরিণত হতে পারে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই, হয়েছে পরিবর্তন? হয় নাই। আমার নবী 23 বৎসরের জিন্দেগি, 13টা বৎসর পর্যন্ত কাটছে নির্যাতন আর নির্যাতন। হুজুর মক্কার থেকে হিজরত করে 13 বৎসর পরে যখন গেলেন মদিনায়, নবুয়তির 13 বৎসর, রাসূল মদিনায় যাওয়ার পরে সেখানে যায় খুব শান্তি। যে 1 বছর পার হইতে দেয়নি, আবু জাহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেছেন, মুসলমানের সংখ্যা 313। 313। এবার আসেন দিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 950 বছরের নবী, উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয় বছরে? 950 বৎসরে 80 জন। খুব ভালো করে বুঝেন, 950 বৎসরে 80 জন। আর আমার নবী বদরের যুদ্ধ প্রথম, সেখানে গেছেন 313 জন। 1 বৎসর পরে উহুদের যুদ্ধ, সেখানে সংখ্যা হইল 750। আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে গেছেন সুলাই হুদাইবিয়া, মক্কায় যাইতেছিলেন উমরা করার জন্য, রাস্তায় বাধা দিয়েছে হুদাইবিয়া নামক স্থানে। সেখান থেকে রাসূল চুক্তিবদ্ধ হয়ে উমরা না করে ফেরত আসছেন। সেখানে উম্মতের সংখ্যা ছিল 1400। 8ম হিজরিতে রাসূল মক্কা নগরীতে প্রবেশ করেছেন, সেখানে সংখ্যা হলো 10,000। রাসূল 10ম হিজরিতে আরফার ময়দানে হাজির হয়েছেন 1,24,000। 10 বছরে 1,24,000। সেই জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে, তোমাদের দিন অল কমপ্লিট। বলে কেমন করে কমপ্লিট? আমার নাম রব্বুল আলামিন, আমি হইলাম রব, জগতের রব আমি রব্বুল আলামিন, আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000 নবী, আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা কয় হাজার? 1,24,000। আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। এই জন্যে আমার প্রতিনিধি নবী তার সংখ্যা 1,24,000, আর আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আইসা 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের দিনকে আল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই আয়াত সকল সাহাবায়ে কেরামের সামনে পড়লেন, সবাই মিলে খুশিতে ভাগ, কিন্তু চোখ দিয়ে পানি ঝরতেছে, আবার আনন্দ চোখ দিয়ে পানি ঝরতেছে, আবার খুশিও আছে। খুশির মধ্যে চোখ দিয়ে পানি কি জন্য ঝরতেছে? তাদের ভিতরে তখন কল্পনা হচ্ছে, হাহা দিন কমপ্লিট হয়েছে, আজকে আমাদের জন্য কত সুনসিব। কিন্তু আমির হামদার লাশটা টুকরা টুকরা করে এই দিনের গাছের গোড়ার মধ্যে ডালতে হয়েছে। দিন তো কমপ্লিট হয়েছে, যেই দিনের জন্য হজরতে সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। দিন কমপ্লিট হয়েছে, যেই দিনের জন্য হজরতে বেলাল নির্যাতিত হয়েছে। দিন কমপ্লিট হয়েছে, এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পরে হুশ আসছে, দিন কমপ্লিট হয়েছে। এই দিনের জন্য তাইফের জমিনে রাসূল বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছে। দিন কমপ্লিট হয়েছে, এই দিনের জন্য রাসূল উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন। দিন কমপ্লিট হয়েছে। 13 বৎসরের নির্যাতনের ইতিহাস, 23 বৎসর
বছরের নির্যাতনের ইতিহাস, যুদ্ধের ইতিহাস, সাহাবায়ে কেরামের করুণ ইতিহাস তাদের অন্তরে আসতেছে আর চোখের পানি ঝরতেছে। এমন সময় দেখে হযরত আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর আজকে তো বড় খুশির দিন, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কারণটা কি? বলে, দেখো তোমরা যেই জন্য খুশি আমিও সেই জন্য খুশি, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখো, দিন কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। দিন কমপ্লিটের বার্তা যেহেতু এসে গেছে, তার দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। যখন আবু বকর সিদ্দিক এই কথা বলছেন, আবু বকর সিদ্দিকের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, গোটা আরাফার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, কানতে হবে না, সুসংবাদ ভালো করে শুনে নাও। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর দিন চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর শরীয়ত চলে গেছে, নবী দুনিয়ার থেকে চলে গেছে। কোনো নবী তার কোনো নায়েব ঠিক করে যান নাই, তার কোনো খলিফা ঠিক করে যান নাই। প্রত্যেক নবী চলে গেছেন, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার পরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ। আয়েশা বলছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আগমন করেছি আহমদ নামের বিশ্ব নবীর সুসংবাদ দেওয়ার জন্য। নবী চলে গেছেন, নবীর দিন চলে গেছে, কিতাব চলে গেছে। শুনে রাখো, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার দিন আমি যা রেখে যাব কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য এদিক সেদিক হবে না। আছে এখনো থাকবে কিয়ামত পর্যন্ত, কোনো পরিবর্তন, আরো জোরে, কোনো পরিবর্তন হবে না, হবে না। ও আমার ভাইরা, খুব ভালো করে মনে রেখেন, কোরআন আল্লাহ পাক 30 পারা নাজিল করেছেন রাসূলের কাছে। সেই 30 পারা কোরআন এখনও আছে। পৃথিবীতে যেই বইটা সবচাইতে বেশি বর্তমান আধুনিক যুগের মেশিনে ছাপা হয়, সেটার নাম হলো আল কোরআন। পৃথিবীতে যে বইটা পৃথিবীতে সবচাইতে বেশি মার্কেটে বিক্রি হয়, সেটার নাম আল কোরআন। পৃথিবীর যে বইটা সবচাইতে বেশি মানুষ পড়ে, এটার নাম আল কোরআন। যেই পৃথিবীতে সবচাইতে বেশি যেই বইটাকে মানুষ আদব করে, তা ফজিলতপূর্ণ, ফজিলত হিসাবে মানুষ চুম্বন খায়, সেই বইটার নাম আল কোরআন। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোরআন এখনো আছে। কোরআনের সামান্যতম কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কি বলেন, হবে? 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 কোনোদিন পরিবর্তন হবে না। হায় হায় হায়, আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, বাদশাহ ফাহাদের সঙ্গে বৈঠকে বসছে। তো বৈঠকে বসার পরে মধ্যখান দিয়ে বৈঠকের বিরতি, একটু চা খাইতেছে, দুইজনে খুশ আলাপ করতেছে। এর ভিতর দিয়ে বুশ ডাক দিয়া কয় বাদশাহ ফাহাদরে, যে আপনাদের সঙ্গে তো আমাদের কত সুন্দর মিল, ব্যবসা বাণিজ্যের কত চুক্তি, রাষ্ট্রীয়ভাবে কত কাজকর্মের কত চুক্তি, একসাথে বসে মিটিং করতেছি, জাতিসংঘে আপনারাও আছেন, আমরাও আছি, তবে একটা জায়গার মধ্যে আইসা আমার আটকে যায়, এখানে আপনাদের সাথে কিছু গরমিল। কোন জায়গাটা আইসা? বলে আপনাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন, সেখানে ইহুদিদের সম্পর্কে সমালোচনা, নাসারাদের সম্পর্কে সমালোচনা, খ্রিস্টানদের সম্পর্কে সমালোচনা, যারা ইসলাম কবুল করে নাই, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাই, তাদের সম্পর্কে নানান ধরনের কথাবার্তা আছে। এই কথাবার্তাগুলি যদি একটু পরিবর্তন করে কোরআনটাকে যদি সাজায় নিতেন, তাহলে আপনাদের সাথে আমাদের আর কোন প্রকার গণ্ডগোল থাকতো না। বাদশাহ ফাহাদ সাথে সাথে বলেছেন, তোমাদের ধর্মগ্রন্থ বাইবেলকে বৎসরে বৎসরে নিজের মন মতো বানায় অভ্যাস, এই জন্যই প্রস্তাব করতে পেরেছ। জেনে রাখো, আরে আমার কোরআনের পরিবর্তন দূরের কথা, কোরআনের অর্থের কোনো একটা অক্ষরের বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণের যদি সামান্যতম পরিবর্তন হয়, গোটা পৃথিবীতে আগুন জ্বলে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আজকে 1450 বছর পর্যন্ত রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন। রাসূল বলছেন, অতীতের নবী চলে গেছে, নবী তো কোনো খলিফা নিয়োগ করে যান নাই, আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি চলে যাচ্ছি দুনিয়ার থেকে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিন থাকবে। জেনে রাখো, আমি উম্মতের জন্য দিন ইসলামের ব্যাপারে মাসলা মাসাইলের বিষয়ে যত সিদ্ধান্ত আমি কমপ্লিট করে গেলাম, তা তো বলবৎ থাকবেই। আমার খোলাফায়ে রাশিদিন দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যে সিদ্ধান্ত ঘোষণা করবেন, আমারটা মানা উম্মতের জন্য জীবন ফরজ, খোলাফায়ে রাশিদিনেরটা মানাও তেমন ফরজ। আমারটা মানলে যেই সওয়াব, খোলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সওয়াব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি উলামায়ে কেরামকে, আমার উম্মতের উলামায়ে কেরামকে ঘোষণা করে গেলাম, তারা শুধু আমার নায়েব না, আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। আরে এত জোরে সুবহানাল্লাহ, সকল নবীদের নায়েব। নবীদের যেই কাজ উম্মতের সেই কাজ, নবীর যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ। কথা কয় না, নবীদের নায়েব। আরে নবী তো করাত দিয়ে চিরে গেছে, উলামায়ে কেরামও প্রয়োজনে করাত দিয়ে চিরবে। নবী মারি খাইছে, উলামায়ে কেরামও মারি খাবে। নবী জেল খাটছে, উলামায়ে কেরামও জেল খাটবে। নবী কুয়াই করছে, উলামায়ে কেরামও কুয়াই করবে। নবী আগুনে পড়ছে, উলামায়ে কেরামও প্রয়োজন আগুনে পড়বে। এই জন্য আমাদেরকে জেল জুলুমের বই দেখাইবা, জেলখানায় বন্দি করে রাখবা, রিমান্ডে নিয়ে নির্যাতন করবা, তো আমাদের কাছে সামান্যতম কোনো মূল্য নাই। নবী যেই কাজ করেছে আমরা সেই কাজ করেই যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে। আজকে 1450 বছর দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। অতীতে নবী চলে গেছেন, নবীর কোনো নায়েব রেখে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, নায়েব রেখে গেছেন কেমনভাবে? আল্লাহর নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। সবচাইতে বড় ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া বুঝেন নাই বোধহয়। রাসূল বলছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি রহম দিল হযরত আবু বকর সিদ্দিক। আরে হযরত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করে নিয়ে আসছেন মুসলমানেরা। আল্লাহর নবী সমস্ত কাফেরদের সম্পর্কে পরামর্শ করার জন্য রাসূল মিটিং ডাকছে। সেই মিটিংয়ে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছেন, আবু বকর, তাদের ব্যাপারে কি পরামর্শ আপনার? আবু বকর সিদ্দিক, হুজুর, আমার মনে হয় তাদেরকে মাইরা লাভ নাই, তাদেরকে একটু জেল জরিমানা খাটাইয়া তারপরে তাদেরকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে হয়তো ভবিষ্যতে যদি বুঝে আসে তাইলে ইসলাম কবুল করবে, আর না হইলে তাদের ঘরে সন্তানাদি হইলে তারা ইসলাম কবুল করবে, মারে ফেললে তো সেই দরজাটাও বন্ধ হয়ে যাবে। হযরত উমরকে জিজ্ঞেস করছেন, উমর, আপনার কি পরামর্শ? উমর ইবনুল খাত্তাব, আপনি যে আলোচনা কইরা এই যে মিটিং ডাইকা সময়টা নষ্ট করতেছেন, আমি তো হিদারই পক্ষে না।